আজকে আপনাদের ফ্লিপকার্টে কি ঘটনা ঘটেছে? আমাদের আজকে ঘটনাটা ঘটেছে কালকে। আমরা আজ এখানে প্রায় ৬-৭ মাস হয়ে গেছে স্টোরটা ওপেন হয়েছে। ফ্লিপকার্ট মিনিটস 10 মিনিটে ডেলিভারি হয়। এটা প্রথম থেকে যখন প্রথম খুলেছে তখন আমাদের একটা রেট চার্টে বলেছিল 9 ঘন্টা ডিউটি করতে হবে, একটা অ্যামাউন্ট আপনাদের ইনকাম হবে। তো আমরা সেই হিসেবে সবাই এখানে জয়েন করেছিলাম। জয়েন করার সময় কোনো রকম এগ্রিমেন্ট কিছু আমাদের করায়নি। আমাদের ওই আইডি, ডকুমেন্টস আর ব্যাংকের বই নিয়ে আমাদের আইডি খুলে দিয়েছিল। আইডি খুলে সেটা দিয়ে আমরা ওদের অ্যাপ দিয়ে কাজ করছিলাম, ফ্লিপকার্ট অ্যাপ দিয়ে কাজ করতে করতে ঠিক হলো, ভালোই চলছিল। ঠিক 2-3 মাস পরে কোম্পানি কি করলো, একটা রেট কার্ড আমাদের, মানে যে রেটটা আমাদের কাজ করতাম সেই রেটটা আমাদের চেঞ্জ করে দিল। সেই চেঞ্জ করে দেওয়াতে সেই রেটেও আমরা রাজি হলাম, তখনও আমরা করছিলাম কাজ। কিন্তু এই কালকে রাত্রেবেলা হঠাৎ আমরা কাজ করতে করতে আমরা যখন ডেলিভারি করছি তখন আমাদের সন্ধ্যাবেলা 6টা নাগাদ একটা SMS আসে আমাদের মানে রাইডারদের গ্রুপে, যেরকম তোমাদের রেটটা এতটাই কমে গেছে যেটা আর কাজ করা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এবার আমরা সকালবেলা আজকে যখন এখানে এসেছি কাজ করার জন্য, আমরা কাজ এখানে করবো না, পুরোনো রেট ছাড়া আমরা নতুন রেটে কাজ করবো না। এখানে বসেছিলাম, তো ফ্লিপকার্টের যেটা ওদের অফিসার আছে ওরা ওখান থেকে কোথা থেকে ডাকলো ওদের অফিসারদের। ওরা এসে আমাদের সাথে কথা বলার চেষ্টা করলো। আমরাও বললাম যে আমরা পুরোনো রেটে কাজ করব, আমরা নতুন রেটে কাজ করব না। এরা ওদের জানিয়ে দিচ্ছে পরিষ্কার করে। তখন ওরা কি করলো, ওরা ওখান থেকে পুলিশ ডাকলো। আমরা এদিকে কোনো রকম গায়ে হাত দেওয়া, কোনো রকম বাজে কথা, গালাগালি কিচ্ছু করিনি। আমরা নিজেদের মতন বসে কথা বলছিলাম। ভেতরে সিসিটিভি ফুটেজ আছে আমাদের অফিসের ভিতরে, সেটাও আপনারা চেক করে দেখতে পারেন। আমাদের কোনো রকম কিছু হয়নি। পুলিশ এসে আমাদের এখান থেকে তুলে দিল। পুলিশ এসে বললো তোমরা থানায় এসে দেখা করো। এবার আমাদের 150-র উপর এখানে ছেলে আছে। এখন এত ছেলে এখানে এই মুহূর্তে নেই, কারণ সবার তো প্রত্যেক দিন কাজ আছে, কেউ অন্য কাজ করতে বেরিয়ে গেছে। তো আমাদের এই 150 ছেলের পেটে এইভাবে লাথি মারা হলো কেন? আমাদের তার থেকে বড় কথা হচ্ছে আমরা এই 6 মাস ধরে কাজ করছি। 2টো ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে 3 মাস আগে, তারা আজ পর্যন্ত ইন্স্যুরেন্সের কভারেজ পায়নি। এদিক থেকে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে স্যালারি থেকে আমাদের কেটে নিচ্ছে, ইন্স্যুরেন্সের টাকাটা কেটে নিচ্ছে। এটা কেন কাটছে? যেহেতু আমরা ইন্স্যুরেন্স পাচ্ছি না, কোনো রকম কাগজপত্র আজ পর্যন্ত করা হয়নি। তারপর হচ্ছে আমাদের হাবে ঢোকার সময় যে রাস্তা, সেই রাস্তা দিয়ে গাড়ি চালানোর মতন না। মানে গাড়ির মেনটেনেন্সে এত টাকা খরচা হয়ে যাচ্ছে যে সেই টাকা আমরা না পারছি ঘরে নিয়ে যেতে, আর বাড়িতে, তাহলে বাড়িতে সংসারে কি দেবো?